রিসার্চার শুধুমাত্র একটা মাস্টার্স বা পিএইচডির জন্য না। আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে আমি কেন পিএইচডি করতে চাই? আমি কি আসলে রিসার্চকে এক্সপ্লোর করার জন্য পিএইচডি করতে চাচ্ছি? নাকি হ্যান্ডসাম অ্যামাউন্ট এর একটা স্টাইফেন্ড এর জন্য ৪ বছর বা ৫ বছরের একটা লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য? যদি আমার চিন্তা থাকে ভালো একটা অ্যামাউন্ট এর স্টাইফেন্ড এর জন্য অথবা ৪ থেকে ৫ বছরের একটা ভালো লাইফ লিড করার জন্য, তাহলে আমার আমার নিজে হয়তো এই ৩-৪ টা বছর আমি একটু ভালো আর্ন করলাম। কিন্তু আমার দ্বারা আরো কিছু মানুষ যে ভালো থাকবে বা লাইফের বাকি সময়টা যে আমি ভালো থাকবো, এই জিনিসটা একটু কঠিন হয়ে সালাম আলাইকুম। দেখেন গবেষণা আমাদের কাছে শুধু একটা পেশা না। এটা একটা প্রতিশ্রুতি। কিছু মানুষের কাছে গবেষণা হয়তো একটা থিসিস অথবা একটা পেপার। তো আমাদের কাছে গবেষণা একটা প্রতিজ্ঞা, একটা দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা নিজের প্রতি, সমাজের প্রতি এবং আমাদের আগামী যে প্রজন্ম আসতেছে, এই আগামী প্রজন্মের প্রতি। কারণ প্রত্যেক যারা জীবনে সফল হয়েছে, তারা শুধু নিজের জন্য কাজ করে কোনো মানুষ সফল হতে পারে না। মানুষের সফলতা তখনই আসে যখন সে তার নিজের স্বপ্নটাকে অন্যের স্বপ্নকে বাস্তবায়ন করে নিজের স্বপ্নের প্রতিফলন ঘটাইতে চায়। হুম? আর এই সফলতাটা এটা যদি আমরা চাই, শুধু চাইলেই আমাদের জীবনে আসবে না। যারা সফল গবেষক তারা জীবনের প্রতিটা মুহূর্তকে প্রোডাক্টিভলি ব্যবহার করেন। আমার আজকের একটু আনকনসিয়াসলি যে সময়গুলো আমি পাস করছি, এটা একসময় বড় আফসোসের কারণ হতে পারে। এজন্য আমরা যারা গবেষক হিসাবে স্বপ্ন দেখি, আমাদের জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। আমি কি করতে চাই? আমি কেন রিসার্চার হতে চাই? এবং এই জিনিসটা আমার ইউনিভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই আমাকে আমার আল্টিমেট গোলটা কি, টার্গেটটা কি? এটা ঠিক করে নিতে হবে। যদি আমি রিসার্চার হতে চাই, আমি কেন হতে চাই? যদি এই প্ল্যানিংটা আমি অনার্স 3rd ইয়ার বা 4th ইয়ারে গিয়ে করতে থাকি, তখন দেখা যায় যখন আমাদের অনার্স শেষ হয়ে যায়, তখন আমাদের ফ্যামিলির কিছু এক্সপেকটেশন আমাদের প্রতি তৈরি হয়। তো ওই সময় প্ল্যান করে আমি হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিবো, পাবলিকেশন করবো। তারপর হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবো, প্রফেসরদেরকে মেইল করবো। এই যে টোটাল যে প্রসেসটা, ইট রিকোয়ার্স টাইম। সো আমি যদি আগে থেকে প্ল্যান করতে পারি, আমার ফোকাস যদি ক্লিয়ার থাকে, আমি কি হতে চাই, কেন হতে চাই, তখন আমার প্রস্তুতিটা নেওয়া অনেক সহজ হবে। এবং আমি অনার্স শেষ হওয়ার আগেই কিন্তু নিজেকে একজন আদর্শ রিসার্চার হিসেবে তৈরি করার জন্য আমার যে ধরনের প্রিপারেশন দরকার, সেটা ইন টার্মস অফ পাবলিকেশন হোক, রিসার্চ ক্যালিভার হোক, মেন্টাল স্ট্রেংথ এর দিক থেকে হোক, সবকিছু কিন্তু আমি আমার নিজের মধ্যে ডেভেলপ করার একটা প্রপার টাইম পাচ্ছি। হ্যাঁ? আর রিসার্চ তারা কেন আমি করতে চাই, এই বিষয়টা যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, আল্টিমেটলি একটা মাস্টার্স, একটা পিএইচডি এখানেই কি রিসার্চের শেষ? ধরেন আপনি মাস্টার্স করছেন, তখন আপনি ১.৫ থেকে ৳২,০০,০০০ আপনি স্টাইপেন্ড পাচ্ছেন। আপনি পিএইচডি করছেন, ওখানে আপনি ২,৫০,০০০, ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০ ও কেউ স্টাইপেন্ড পাচ্ছেন। তো এই যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এর টাকা আপনি আর্ন করছেন। আফটার 2 ইয়ার্স যদি মাস্টার্স হয় অর পিএইচডি যদি 4 ইয়ার্স অর 5 ইয়ার্স এর হয়, তারপরে কি হবে? সাধারণত এই জায়গাগুলোতেই কিন্তু মানুষের মধ্যে একটা কনফিউশন কাজ করে এবং অনেকে এই জায়গাগুলোতে একটা ফ্রাস্ট্রেশন এ ভোগে। ধরেন আপনি বাংলাদেশে একটা পিএইচডি করে আসলেন, হুম? অথবা একটা মাস্টার্স করে আসলেন যদি আপনি বাংলাদেশে কোনো ইনস্টিটিউশনে আপনি যদি ফার্স্ট ক্লাস একটা জবে যান, তখন আপনি ওখানে যে আর্নিং টা ছিল তার সাথে আপনার বাংলাদেশে এসে আপনি যে আর্নটা করবেন সেটা প্রায় ১০ গুণেরও বেশি কমে যায়। তখন এই যে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে লাইফস্টাইলের যে সমন্বয় করা, অ্যাডজাস্ট করা এটা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ? এজন্য আপনি কেন রিসার্চ করতে চান এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। রিসার্চার শুধুমাত্র একটা মাস্টার্স বা পিএইচডির জন্য না। আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে আমি কেন পিএইচডি করতে চাই? আমি কি আসলে রিসার্চকে এক্সপ্লোর করার জন্য পিএইচডি করতে চাচ্ছি? নাকি হ্যান্ডসাম অ্যামাউন্ট এর একটা স্টাইফেন্ড এর জন্য ৪ বছর বা ৫ বছরের একটা লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য?
যদি আমার চিন্তা থাকে ভালো একটা অ্যামাউন্টের স্টাইফেন্ড এর জন্য অথবা ৪ থেকে ৫ বছরের একটা ভালো লাইফ লিড করার জন্য, তাহলে আমার আমার নিজে হয়তো এই ৩-৪ টা বছর আমি একটু ভালো আর্ন করলাম। কিন্তু আমার দ্বারা আরো কিছু মানুষ যে ভালো থাকবে বা লাইফের বাকি সময়টা যে আমি ভালো থাকবো, এই জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। কারণ ওখানে আমি যে স্টাইপেন্ডটা পেয়েছি, আমি যদি বাংলাদেশে ব্যাক করি তখন এই অ্যামাউন্টের আ রেগুলার একটা আম মানি ফ্লো থাকা কিন্তু কঠিন বিষয়। এজন্য আপনাকে চিন্তা করতে হবে এই জিনিসটা যে রিসার্চটা আসলে আমি কত দিনের জন্য করতে চাই, কেন করতে চাই? আল্টিমেটলি আজকে থেকে ১০ বছর পরে আমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাই? ২০ বছর পরে আমি আমার কোন অবস্থানে দেখতে চাই? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ৩০ বছর পরে আমি আমার নিজেকে কোন অবস্থানে দেখতে চাই? এই পরিকল্পনাটা কিন্তু আমাকে আজকে থেকেই করতে হবে। হ্যাঁ, সেটা একসাথে আমি হয়তো আ বিভিন্ন প্ল্যান থাকবে। প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, তাই না? শর্ট টার্ম কিছু আ প্ল্যান থাকবে, মিড টার্ম এ কিছু প্ল্যান থাকবে, লং টার্ম এর কিছু প্ল্যান থাকবে। এইভাবে টোটাল এই যে রিসার্চার হওয়ার যে যাত্রাপথটা, এইটার একটা প্রপার প্ল্যানিং প্রয়োজন হবে এবং এই প্ল্যানিংটা আমাকে একজন সুদক্ষ মেন্টরের সাথে থেকে করতে হবে এবং রিসার্চের সমস্ত অ্যাচিভমেন্ট আমাকে যদি আমি চাই আমার লাইফে সাস্টেইনেবল হোক সাস্টেইনেবল ওয়েতে আসুক তাহলে আমাকে টিম ওয়ার্ক করতে হবে।